সাতক্ষীরার বাজার এখন হিমসাগর আমে সয়লাভ, কিন্তু ফলন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ায় হতাশ চাষিরা। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, চাষিদের কি ধরনের সমস্যা হচ্ছে? বাজারে আমের অতিরিক্ত সরবরাহের কারণে দাম কেমন পড়ে গেছে, বিস্তারিত জানাবেন। স্নেহা, দাঁড়িয়ে আছি আমের রাজ্য সাতক্ষীরা জেলার বড় বাজার, সুলতানপুর বড় বাজার, যেটি আসলে এখন আমের বাজারে রূপান্তরিত হয়েছে। সেই আমের বাজারে এসে দাঁড়িয়ে আছি। আপনি জানেন যে সাতক্ষীরার আমের মধ্যে এই হিমসাগর আমই হচ্ছে সাতক্ষীরার ব্র্যান্ড আম। আম ক্যালেন্ডার অনুযায়ী ৫ তারিখ থেকে সাতক্ষীরার আম ভাঙা হয়েছিল আমপাড়া উদ্বোধনী উৎসবের মধ্য দিয়ে, এবং তখন আম পড়েছিল গোবিন্দভোগ, গোপালভোগ, শরীফা খাস, বৈশাখী খাস সহ স্থানীয় জাতের আম নামানোর মধ্য দিয়ে। এরপরে কিন্তু সব থেকে যেটি আকর্ষণীয় সেটি হচ্ছে যে এই যে হিমসাগর, এই হিমসাগর সর্বাধিক চাহিদা, যেটি সাতক্ষীরা সহ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বহির্বিশ্বে ইউরোপ সহ বিভিন্ন অঞ্চলে যেটি চলে যায়, সেটি হচ্ছে এই হিমসাগর। সেই হিমসাগরের বাজার এখন একেবারে সয়লাভ হয়ে গিয়েছে। তবে বেদনার বিষয়টি হচ্ছে যে হিমসাগরের যে বাজার দরটি থাকে, সেই বাজার দরটি এবার তুলনামূলক আম চাষি এবং ব্যবসায়ীরা কম পেয়েছে। এক্ষেত্রে এক ধরনের অনলাইন ব্যবসায়ী, ফড়িয়া, সিন্ডিকেট, এগুলোই আসলে চাষিদেরকে বা এই আম ব্যবসায়ীদেরকে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করেছে। এখানে অন্তত 30টি বাগানের মালিক এবং দীর্ঘদিন ধরে আম ব্যবসা করে আসছেন লিয়াকাত ভাই। আমি একটু লিয়াকাত ভাইকে যুক্ত করছি। এখানে আসলে এবার এই যে দাম ঠিকমতো না পাওয়া, এর কারণটি কি বলে মনে করছেন? এর কারণ মূলত প্রাকৃতিক দুর্যোগ, 1 নম্বর। এবার তো প্রাকৃতিক দুর্যোগ কম হয়েছে। ওই দুর্যোগ না, গজবের দুর্যোগ, যার কারণে যে আমটা যে ওল সমস্ত বাংলাদেশে এই আমটা যায়, বিদেশেও যায়, কিন্তু কিছু বাইরের লোক, ঢাকার লোক, চিটাগাঙের লোক, এরা কিছুটা সিন্ডিকেটের মধ্যে আছে, যার কারণে এই মালগুলো ওরা কিনতেছে না, কিনতেছে টুকটাক টুকটাক টুকটাক। এই যে আমগুলো এখন যে এই যে আমগুলো এখন পেটি পড়ে যাচ্ছে, এই আমগুলা গাছে রাখা যাচ্ছে না। আমগুলো 3000 টাকা মন হলে আপাতত চাষিরা ব্যাপারীরা বেশি যেত। আমি একজন আড়তদার, আমি দীর্ঘদিনের আড়তদার, দীর্ঘ বছরে 2-1 বছর না, কয়েক কাল, 12 বছরে 1 কাল, অন্তত 4 কাল চলতেছে আমার এই আমের ব্যবসার জগতে। তারই পরেও এই যে বছরটা যাচ্ছে হতাশাজনক, খুব হতাশা আমরা। মানে যে আম বাগানের যে আমগুলো আমরা পরিশ্রম করে তৈরি করা, আল্লাহ যেগুলো দিয়েছে, আম হয়েছে অর্ধেক। ব্যাপক হয়েছে আম, ব্যাপক শোনেন, আম গাছ ব্যাপক, তাই আম যেটুকু হয়েছে অর্ধেক হয়েছে, সব হয়নি। তারই পরেও দাম অনেক কম। এই দাম কমের কারণে খুব ক্ষতির মধ্যে পড়ে গেছে আমরা। আমাদের যেমনটি শুনছিলাম, অনেকটা অভিমানের কথা বলছিলেন স্নেহা। তিনি শুনলেন যে 4 যুগের বেশি সময় ধরে এই আমের ব্যবসা তিনি করছেন। তো সেই ক্ষেত্রে এই যে সিন্ডিকেট বা এই বাজার কেন্দ্রিক ঘিরে ফেলা এই যে ব্যবসা, সে কারণে সংকটটি হচ্ছে। এটি আমরা দেখেছিলাম আমপাড়া উৎসবের দিনও জেলা প্রশাসকের কাছে এই জায়গা থেকে সরিয়ে বড় জায়গাগুলোতে নিয়ে যাওয়া, পিটিআই মাঠ সহ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কথা আম চাষিরা উল্লেখ করেছিলেন, এবং সিন্ডিকেটের যে সংকট, দৌরাত্ম্য, সেটিও ভাঙবার কথা বলেছিলেন। কিন্তু সেটি না হওয়ার প্রেক্ষিতেই আজকে এই আমের বাজারে আম চাষিদের এই দুঃখ দুর্দশার কথা উঠে আসছে বারবার। এই ছিল সাতক্ষীরার আমের বাজারের সর্বশেষ চিত্র। স্নেহা, সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম সাতক্ষীরার আমের বাজারের সর্বশেষ খবরাখবর।